মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি গরম গরম দিনের শুরুয়াতে। প্রচণ্ড গরম আজকে, কিন্তু মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে রৌদ্র দিচ্ছে, বুঝতে পারছি না কী হবে। তবে কাল রাতে ঝুমিয়ে বৃষ্টি হয়েছে, ভাবলাম ওয়েদারটা সকালে সুন্দর হবে। ছিল সুন্দর, 7টার পরে আবার চকমকিয়ে রৌদ্র, যার জন্য প্রচণ্ড গরম, কাজ করে একদম হাঁপসে যাচ্ছি। আর কালকে কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড অসুস্থ ছিলাম, সেই গ্যাস হয়ে শরীর খুব খারাপ। সারাদিন শোয়া গেছে আমার, এতটাই শরীর খারাপ ছিল, যার জন্য আজকে যেই প্ল্যান ছিল সেটা ভেবেছিলাম ক্যান্সেল করতে হবে। তারপরে হোপফুলি ঠাকুরের আশীর্বাদে আজকে শরীরটা ভালো আছে, যার জন্য প্ল্যান এক্সিকিউট হবে। আজকে যাব আমরা মম্পিতের বাড়ি, আমাদের এক গ্রুপ মেম্বারের মধ্যে একজনের বাড়ি, ওই বোনের বাড়িতে যাব। ওখানেই আজকে নাইট স্টে। কালকে ওদের বাড়িতে ইলিশ উৎসব হবে, আমরা সবাই প্ল্যান করেছি ওখানে ইলিশের নানান রকমারি আইটেম করে খাওয়া হবে সবাই মিলে। বোনরাও আসবে, আমার কুশলরাও আসবে, সবাই আসবে। চলুন সবার সাথে দেখা হবে। জিয়া গেছে স্নানে, সকালে একটু সেদ্ধ ভাত করে যাব। আমি তো হাবিজাবি কিছু খেতে পারবো না, তাই বললাম সবাই ভাত খেয়ে যাই। ওখানে গেলে সবাই এক জায়গায় হলে লেট হয়, যদিও আমি সবার আগেই আর্লি খেয়ে নিই। আমি লেট করি না, কারণ আমার লেট খেলেই আমার হজমের প্রবলেম হয়, শরীর অসুস্থ হয়ে যায়, মাথা ব্যথা ধরে যায়, নানান রকম। তো ওই জন্য আমি আগেই খেয়ে নিই। তো যাই হোক, তো এই জন্য সকালবেলা আমি একটু ভাত খেয়ে যাব। হয়ে গেছে সব, বুবু করে দিয়ে ও গেল পার্লারে চুল কাটাতে। আর জিয়া বেরোলে আমি যাব স্নান পুজোটা সেরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো এই দেখুন আজকের ওয়েদারটা দেখাচ্ছি। পাহাড়টা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, এই যে, কিন্তু বোঝা যাচ্ছে হালকা মেঘ রৌদ্র এরকম আছে। আর এইদিকে আমাদের এখানে প্রচণ্ড গরম, তাপটা অনুভূত হচ্ছে। এক ফোঁটা হাওয়া নেই, কিছু নেই, স্তব্ধ হয়ে আছে, মনে হচ্ছে থমথমে পরিবেশ। দেখেছেন আকাশে নীল মেঘ, বাবা যা গরম হবে। আপনাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমার গাছের লঙ্কা। খুব শখে বোনা, আমি তো কোনো ফলের গাছ বুনি না কোনোদিনও, ফল ভেজিটেবলস কিছুই না। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে লঙ্কাটা হয়েছে। হাত দেবো না, পড়ে যাবে, কারণ প্রচুর কুড়ি এসছে, ডগা এসছে। এই যে একটা পাতা ভেঙেও গেল আমার হাতের টাচে, সো সরি। যাই হোক, গাছ ভরে লঙ্কা এসছে। এই দেখুন এই দেখুন আরও ফুল এসছে, ভর্তি ফুল। এই যে আরও আছে, এই যে লঙ্কা। তো হোক, ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, কেমন ঝাল সেটাও দেখাবো। তবে এই লঙ্কা যেই গাছ আমি তুলে লাগিয়েছি, প্রচণ্ড ঝাল হয়, প্রচণ্ড ঝাল হয় এই লঙ্কা। আপাতত একটা দুটো তিনটে 4-5টা হয়েছে, 5টা লঙ্কা হয়েছে। আরগুলো সব ফুলের আগায় ফলও চলে এসছে। আচ্ছা, আর যে ডগাগুলো গাছের আমি নয়নতারা কেটে দিয়েছি, দেখুন এখন প্রচুর ফুল দিতে শুরু করছে। এই যে দেখুন, এই ডগাগুলো কেটে দিয়েছি, দেখুন এখন এর ফুলের ফলন দেখুন কি পরিমাণ ফুল দিয়েছে। এই যে এই গাছটাতেও ভর্তি করি, এখানে এখনও ফোটা শুরু হয়নি, এটাও ফুটবে। এই দেখুন একটা মাথা দিয়ে 2-3টে করে ডগা। আর এই যে নীলকণ্ঠ, আর এই যে আরেকটা নীলকণ্ঠ এই কালারের হালকা, কী যে ফুল দিচ্ছে বলার কথা না। এত ছোট একটা টবে থেকেও দুজনে ফুল দিয়ে যাচ্ছে। তো এই হলো আমার গাছপালা। আজকে একটা ছোট্টসা জবা ফুটেছে, এই যে এই কয়েকদিন ভর্তি জবা ফুটেছে। এই যে করলাম রেডি হয়ে, প্রচণ্ড গরম, রোদ্রে মনে হচ্ছে ফেটে যাচ্ছে, বাপরে বাপ, পারছি না গরমে সহ্য করতে। যাই হোক, আর তার মধ্যে গাড়ির এসিটাও তো আমাদের সেই ডিফেক্ট হয়ে পড়ে রয়েছে, আর সময় পেলাম না। আজকেই একমাত্র সময় ছিল, আজকে তো যাচ্ছি মম্পিদি বাড়ি এখন। তো রবিবার করে তো গ্যারেজ বন্ধ থাকে, দেখা যাক আবার আরেকদিন সময় পেলে এটা ঠিক করাতে হবে। এসিটা ঠিক না করালেই নয়। আমরা যাচ্ছি এখন, কী যেন জায়গাটা বলে, মরুমস্তি না, এখানকার সমস্ত সবজি বাজার উঠিয়ে দিচ্ছে, বাজার দোকান একদম খালি, রাস্তাটা কি পরিষ্কার দেখা যাচ্ছে। এখান দিয়ে জিয়া স্কুলে যায়, এই রাস্তাটা একদম পরিষ্কার। ওই জায়গাটা থেকে আমরা মাটন কিনতে যেতাম, একদম রাস্তা ফাঁকা, ওখানেও মাটনওয়ালা বসতো। যাই হোক, উনি বসে এইদিকেই আরেক জায়গায় শুনেছি। তাই এর মধ্যে তো আর মাটন খাইনি, ওই জন্য আর সেই জিজ্ঞাসা যাবে খাবো শুনতে। তো এখন যাই মম্পির বাড়িতে। রাস্তায় আসার সময় ডেলিভারি বয়কে ফোন করে বুবুর জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম, যেটা আগেও অর্ডার করেছি, এসেছিলো সিলিকন বেল্ট, তাই বুবু নেয়নি, সেটা নিয়েছে জিয়া। বুবুর জন্য আমি
তারপরের থেকেও তো আর পড়েনি, তাই আমি ভাবলাম না ওর জন্য শখ করে অর্ডার করে দিতে পারলাম না, তাই ওর জন্য আবার অর্ডার করছি। সেটা আজকেই এসছে, সেট আপ করে দেখাবো। এখন একদম চার্জ নেই, ডিজিটাল ওয়াচ। তো ওটা এসে গেছে, রাস্তাতেই পিক করে নিলাম, পিক করে নিয়ে এখন যাচ্ছি। চলুন পৌঁছে দেখা করি। আমরা চলে এসেছি মম্পিদের বাড়িতে, এসে সিভিল ড্রেসে চলে এসেছি, নাইটি পরে নিয়েছি, আজকে প্রচণ্ড গরম, কি আর করবো। মম্পির বাড়িটা খুব সুন্দর সাজানো, আপনাদের পরে সবাইকে ঘুরিয়ে দেখাবো। তা তার আগে আমি দেখাই, বাচ্চা পার্টি এখানে খেতে বসছে, কি সুন্দর একটা মাহল। সব বাচ্চারা খেতে বসে গেছে। এটা বসেছে তিন্নি, তিন্নি তাকাও একবার, তিন্নি হাই বলে দাও একবার। হ্যাঁ, ওই যে মোহর, মোহর সোনা হাই। সাথে বসেছে আমাদের পুপু, পুপু সে হাই। হ্যাঁ, ওইদিকে জিয়া দিদি বসেছে, জিয়া দিদি আর হাই বলবে না, ও বাই বলবে, ইন্টারেস্টও নেই, একদমই থাকে না। ও হচ্ছে সব থেকে বয়স্ক মানুষ। হ্যাঁ, এইটাই তো হইলো আমাদের, এটাই তো হলো আমাদের আদর্শ। এটা জিয়া কি বুঝবে, তাই না মাম্মা? পুপু আর আমি কত ভিডিও বানিয়েছি দিদার বাড়িটা, এখনো তো আপলোডই করতে পারলাম না। আর ওই যে মম্পি হয়রান হয়ে বসে আছে পাশে, গোল্ডি মাথার উপরে। আর এই যে আমার বুনু, ও ইনস্ট্রাকশন দিচ্ছে, প্লেট সামনে নাও পেছনে নাও, ও ইনস্ট্রাকশন দিচ্ছে। আর অন্তরা এতক্ষণ মেয়েকে খাওয়াচ্ছিল, টুক করে বগল থেকে উঠে চলে গেল এই যে অন্তরা। ও বলে আমি কি বাচ্চা নাকি, ও তো খাওয়াচ্ছিল। বলুন। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। আর আমার ছোট্ট মোহরকে দেখেন, নিজের থালা ছেড়ে ভাত খাচ্ছে না, ও এখন সবার থালায় ছো মেরে মেরে খাবে। না রে, তুই মোহরের পেটটা ভর্তি, ওই যে রুটিটা খেলো না, ওই জন্য। থাক, যার ঠিক আছে, যার পাতের থেকে যেটুকুনি খায়, মম্পি ঢেকে রেখে দেও, পরে খাবে আবার। এই তো খেতে বসে গেছে। এইবার দেখাচ্ছি আমি বাইরের ঘরটা। বাইরের ঘরটা বাচ্চারাকে লন্ড ভন্ড করে দিয়েছে, এত সুন্দর গোছানো ছিল। এইটা হলো মম্পির বাইরের রুম, কি সুন্দর গোল টাইপের রুমটা। দুটো বিন ব্যাগের হাল দেখেন, বিনের একদম বিনস বার করে নিয়েছে। আচ্ছা, এই যে ঘরের সামনে কি সুন্দর, এই যে গাছগুলো, বিশাল বড় তেজপাতা গাছ। যাওয়ার দিন নিয়ে যাব মম্পির গাছের তেজপাতা, আমার খুব পছন্দ, গাছ থেকে ছেঁড়া তেজপাতা। একদম রাস্তার ধারে, মহামায়া কালীবাড়ির সামনে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের কালীবাড়িটা। ওই যে কালীবাড়ি, কালীবাড়ির চূড়াটাই দেখুন, আনন্দময়ী কালীবাড়ি। এই কালীবাড়ি একদম মম্পিদের উঠোন থেকে দেখা যায়। এখানেও রয়েছে ছাদের ওপর প্রচুর গাছ, ওই যে নাইট কুইন গাছ দেখতেই পাচ্ছেন ছাদে, প্রচুর গাছ কাকিমার। এই যে এখানেও গাছ, ওপরতলায় থাকে কাকিমারা, নিচে থাকে মম্পিরা। এই যে গাছ টাছ সাজানো, এরিকা পামগুজ গাছগুলো দেখুন। কত সুন্দর সাদা ফুলের গাছ। এই যে তেজপাতা গাছ, বিশাল বড়। এই হলো ঢুকতে এন্ট্রেন্স, এটা একটা দরজা, এটা একটা দরজা। এই দিয়ে ঢুকলাম, কি সুন্দর গাছগুলো হয়েছে, অপূর্ব। এই নয়নতারাটা নিজে থেকেই উঠেছে, ওই পাকার একটু ফাটল দিয়ে গাছটা এত বড়। আর ওখানে প্রচুর চারা রয়েছে। এই ঢুকে গেলাম। হ্যাঁ বুনু আসছি। এখন অ্যাট লাস্ট বিকেল 4:30 পৌনে 5টায় বৃষ্টি নেমে গেল, কি সুন্দর, কি অপূর্ব বৃষ্টি। এটার অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম। দেখুন গাছগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে, ছমছমিয়ে বৃষ্টি নেমেছে, কি শান্তি। মাটির যে গন্ধটা, মানে শুকনো মাটি যখন প্রথম জল পড়ে, যে একটা অপূর্ব গন্ধ, সেই গন্ধটা আমি ফিল করতে পারছি। ওয়াও, কি দারুণ। দেখুন ওই বাড়ির ফ্ল্যাটের দিদাটা জানলা বন্ধ করে দিচ্ছে, কি অপূর্ব। দরজা খুলে গেল, ও মাই গড, ও মাই গড, দরজা খুলে গেল, খুলে গেল, খুলে গেল। এই দেখুন আমার মোবাইলে বৃষ্টি পড়ে যাচ্ছে, কি অপূর্ব। আমি আর কন্ট্রোল করতে পারছি না, এত সুন্দর বৃষ্টি দেখে, খুব সুন্দর বৃষ্টি। জিয়া, বাচ্চা পার্টি সবাই গিয়ে এসি ঘরে শুয়েছে, আর ওই ঘরে সবার গল্প আড্ডা চলছে, আর আমি এই ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছি। আমারও একটু ঘুম ঘুম চলে এসছে প্রায়। এখন একটু বৃষ্টিটা দেখে ঘুম পেয়ে গেল, এখন একটু গিয়ে ঘুমোবো।
ভাল লাগছে জাস্ট দেখুন, কি শান্তি, বৃষ্টির জল হাতে পড়ায়। না দরজা আবার তো এই করে সরে যাচ্ছে। বুবু কুশল ওরা গেছে, কি কি আনতে হবে যেন ওদের সব জিনিসপত্র আনতে। ওই ফ্ল্যাটটাতে দেখুন জানলার ধারে গাছ, আমার গাছপালা দেখলেই তো মনটা ভালো লাগে। অন্ধকারে সবগুলোর আড্ডা চলছে, সব আড্ডা গল্প সব চলছে। আমি একটু শুয়ে পড়বো বাইরের ঘরে। এই ঘরে আমি শুয়েছিলাম, ঘরটা ঠান্ডা হয়ে গেল, জানলায় নেট দেওয়া, রুমগুলো বেশ ঠান্ডা হচ্ছে বৃষ্টিটা পেয়ে। শান্তি। এই সেই তেজপাতা গাছ দেখুন, সুন্দর। বৃষ্টিটা পড়ে মনে হচ্ছে যেন ওরা প্রাণ ফিরে পাচ্ছে। খুব সুন্দর। দেখুন আমাদের গণপতি বাপ্পা ঘুমিয়ে আছে, একদম গণেশ ঘুড়ি ওপেন করে। এই দেশে এখন নেই, চরম ঘুমে আছে। এই দেখুন আমাটু আমাটু, ভিডিও হয়ে গেল কিন্তু। হ্যাঁ চপচপা হয়ে গেছিস ঘামে। বাইরে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। হ্যাঁ না এখন যাবো না। এই যে জিয়া, এই যা তো কেউ হেল্প হেল্প, জিয়া ওই যে সব গাড়িতে কি কি জিনিস নিয়ে আসছে। এই যে জিয়া বুবাই সব চলে আসলো, ওরা কি কি আনতে গেছিল বাচ্চাদের খাবার দাবার সব নিয়ে এলো। সন্ধ্যা আরতির আওয়াজ পাচ্ছেন, কি সুন্দর আরতি হচ্ছে ঝমঝমিয়ে। সদ্য ড্রেস চেঞ্জ করলাম, না হয়তো যেতাম মন্দিরটা দর্শন করিয়ে নিয়ে আসতাম। খুব সুন্দর সন্ধ্যেবেলা করে সন্ধ্যা আরতি হয়, বিশাল জাঁকজমক করে। বৃষ্টি এখন টোটাল থেমে গেছে, এখন আর বৃষ্টি নামমাত্রও নেই, কিন্তু গরম চরমে আছে। আজকে যা গরম, গরমে আর পেরে উঠছি না। এতক্ষণ সবাই বাইরের ঘরে নাচানাচি গান এইসব চলছে, সবাই মিলে গল্প গুজব আড্ডা। এখন আমি লাস্ট এই ঘরে এসি ছেড়ে কম্পিউটার বেডরুমে এই যে বসে আছে জিজিয়া। গরমে আর পেরে উঠছি না, বাধ্য হলাম এই ঘরে এসিতে তো বসতে। বাচ্চাগুলো কি কি আরাম পাচ্ছে, কি করে পারে ওরা। কি অবস্থা বলুন, বাচ্চাগুলো ঘেমে অস্থির, ঘেমে গেছে না মা, জামা কাপড় পিঠ সব একেবারে ইস বাবারে চকচক করছে তো বাবারে গায়ে একেবারে। ইস রে, এখন রেস্ট করো একটু এসিতে। হ্যাঁ এখন ওই ঘরে যেও না, না না গরম। তো এখন তো সব রাতের খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে। কেউ কুলচা কী কী খাবে, আবার আবার কিছু লোক খাবে সেদ্ধ ভাত। তো মম্পি সব রেডি করে রেখেছে, সেদ্ধ ভাতের সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে যে একবারে বসিয়ে দেবে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত। আর বাকিরা কুলচা আর কী কী খাবে, চিকেন রয়েছে বাচ্চাদের, সব কিছুই আছে। তো এই জন্য এখন সব গল্প আড্ডা এইসব নাচ গান চলছে। আমি অস্থির হয়ে গরমে নেচে টেচে হয়রান বললাম মম্পি আর পারছি না, এখন ওই ঘরে এসি ছাড়, আমি ওই ঘরে একটু কাত হয়ে তো অসুস্থ হয়ে পড়বো। এই ঘরে চলো, সারাদিন আজকে উইদাউট এসি ছিলাম, সারাটা দিন আজকে এই গরমে, যেটা আমাদের ঘরে মোস্ট ইম্পসিবল ব্যাপার একটা সিচুয়েশান। কারণ আমার ঘরে দিনের বেলাতেও এই গরমে, কারণ আমার যেহেতু টপ ফ্লোরে, দিনের বেলাতেও মানে সারাদিনে কাজ সেরে যখন আমি বেডরুমে যাই আমার দিনের বেলার থেকে এসি চলে। আবার সন্ধ্যের ব্রেকটা দিয়ে কিছুক্ষণ অফ থাকে, ঘন্টা 2 অফ রাখি, আবার সেটা কন্টিনিউ হয় রাত ভরে। আর কখনো কখনো ওটাকে রেস্ট দেওয়ার জন্য যদি টিভির ঘরে বসি, তাহলে আমাদের ঠাকুর ঘরের এসিটা ওটা অন করে আবার বাইরের ঘরটা ঠান্ডা করি, যদি টিভি দেখা ভাত খাওয়া ওখানে হয়। বিগত কয়েকদিন ধরে এত গরম, বুবু বেডরুম ছেড়ে আর কোথাও বাইরের ঘরে টিভিও দেখবে না, খাবেও না, তাই বেডরুমেই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এসি ছেড়ে। তো যাই হোক, আজকে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম এই দিনটা। এখনও চলছে কন্টিনিউ, কত রাত অবধি আজকে এই আনন্দ উৎসব চলবে জানি না। তারপরে তো সবাই ঘুমোবে, বাচ্চারা সারাদিন ধরে এরা একটু
ঘুমিয়েছিল, আমি তো তাও ঘুমাইনি, এমনি শোয়া ছিলাম বিছানাতে, গরমে ঘেমে চকচকে জাগা ঘুম যাকে বলে, একটু না গড়াগড়ি দিলেই নয়। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে সকাল সকাল দেখা হবে। কালকে সবাই ঘুম থেকে উঠে, কালকে হচ্ছে ইলিশ উৎসব, ইলিশ পার্বণ। কালকে নিয়ে আসা হবে ইলিশ, তারপরে ইলিশের কিছু ভ্যারাইটি করা হবে, যেমন ইলিশ মাছ ভাজা, তার তেল, আর এইদিকে হবে সর্ষে ইলিশ, এগুলো আইটেম তো হবেই কম্পালসারি। তো চলুন কালকে দেখা হবে ইলিশ উৎসবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট। দেখুন আমাদের পুপু আর তিন্নি দুইজনে মিলে কি যেন কুটকুট কুটকুট করছে মোবাইলে, আর ওইদিকে আমার জিয়া দিদি উনিও করছেন মোবাইলে কুটকুট। এই কি হচ্ছে, গেঞ্জির জামা কাপড় কামড়ে খাচ্ছিস কেন? হ্যাঁ ভালো গেঞ্জি, নতুন গেঞ্জি, পুরোই পাগল। হ্যাঁ একটু না বেশি পাগল, জামা খাচ্ছে। এই দেখুন ওকে খেতে দেওয়া হয় না, তাই জন্য জামা কাপড় চালাচ্ছে। এই দেখুন, ছি ছি ছি, জিয়া জামা নামাও, নামাও ওটা নামাও, ছি ছি ছি। এরপরে জিয়াকে জামা দেবো না, একটু হয়ে থাকতে হবে ওকে। ছি ছি ছি, তোকে জামাই দেবো না, যা। এই দেখুন তো আমার দুই পুপু কি সুন্দর গরমের মধ্যে বসে আছে, শান্তি। গরমে এখন এসির ঠান্ডায় বসে আছে, গরম অবভিয়াসলি বাইরে, বাট আমরা এসির ঠান্ডা। হয় দারুণ গরম, মানে অসাধারণ গরম। একই রকম জানো, ফ্যানটা বাড়াতে গিয়ে ফ্যান সুইচ অফ করে দিয়েছে। একদম পাগল, তাই না? না ওটা ভুল করে হয়ে গেছে, তাই না তিন্নি বলো? ওটা তার ইচ্ছা করে করেনি, ও ভুল করে হয়ে গেছে। হ্যাঁ তাই ওই ঘরে বসেছিল দুই বান্ধবী। এখন ওটা হচ্ছে কুশলের মেয়ে, এটা আমার বোনের মেয়ে, পুপু অ্যান্ড তিন্নি। তিন্নি কোন স্কুলে পড়ো বলো তো মা? নির্মলা কনভেন্ট স্কুল। ইয়েস। আর পুপু কোন স্কুলে পড়ো? আমি সেন্ট জোসেফ স্কুলে পড়ি। ইয়েস। এই দুইজনে, তুমি কোন ক্লাসে পড়ো পুপু? আমি ক্লাস 1। তিন্নি? মা দুজনেই 1 1 1 1 + 1। আর আমার জিয়া দিদি ক্লাস 9। ইয়েস, ইন সেন্ট জেভিয়ার স্কুল। তো এখন দুই বুনুতে খেলছে, দুই বান্ধবী মিলে। ওইদিকে জিয়া দিদি নিজের মোবাইলে বিজি। এইবার আমরা একটু রেস্ট করছি এই ঘরে। আর ওইদিকে ছোট্ট মোহর সোনা ওই ঘরে আটকে রাখা হয়েছে। না রে, ও তো ছোট্ট বুনু, তোদের দেখলে ওকে আমি বিং ব্যাগের মধ্যে ফেলে দিয়েছিলাম, ওর মজা করছিল। দিদি দিদি তুমি তো একবার তোমার মুখটা দেখাও। হ্যাঁ মোহর কি করছে, ওদের বিলঙ্গিংসগুলো তুলে তুলে আনছে, মানে ওদের জলের বোতল ওগুলো তুলে তুলে ঠিক দিদি দিদি, পুকুরটা পুকুকে দিচ্ছে, তিন্নিটা তিন্নিকে দিচ্ছে। কোনো ঘরে চটি ছেড়ে আসলে সেই চটিও একটা একটা করে তুলে এনে দিদি দিদি হাতে তুলে দিচ্ছে। সবার কোনটা কোনটা সব জানে, কার কোনটা মোবাইল ঠিক তুলে এনে তার হাতেই দিল। কি করে জানে একদিনে দেখে। আর আমার মার ব্যাগও দিয়ে দিয়েছে। হ্যাঁ ওর মার ব্যাগ কোনটা সেটাও খুঁজে এনে ওর মার হাতেই দেবে, ঠিক খুঁজে। ওর এই সেন্সটা সাংঘাতিক, খুব ভালো। ওদের পেছন পেছন ছাড়ছে না, কি করবে বলুন তো? যার জন্য ওর মা ওকে আটকে রেখেছে ওই ঘরে, কুটুর কুটুর করে যাচ্ছে, ওই জন্য ওকে আটকে রেখেছে। ছোট বাচ্চা তো।